আমার বাচ্চাগুলো যদি কোনো কিছুর জন্য আবদার করে, আমার যত কষ্টই হোক না কেন, আমি ওদের করে খাওয়ানোর চেষ্টা করি। ওদের জন্য তো আমার এমনিতেই প্রতিদিন চিকেন রান্না করতে হয়। তো আমি আজকেও মুরগির মাংস ভিজিয়েছিলাম, ভেবেছিলাম নর্মাল ভাবেই রান্না করে দিব। রান্নার জন্য আমি সবকিছু গুছিয়েও ফেলেছিলাম। এর ভেতরে মাইবিন এসে বলে আমি নাকি অনেকদিন ওকে বিরিয়ানি রান্না করে খাওয়াই না। আবার পর মুহূর্তেই বলছে তুমি তো চিকেন রান্না করো না, ডিম পোলাও। আর তখন আমি বুঝলাম যে আমি আগে যে ওকে ডিমের কোরমা চিকেন রোস্ট রান্না করে খাওয়াই পোলাওর সাথে, ও ওটাই খেতে চাচ্ছে। আমার বাচ্চারা কিছু খেতে চাইলে আমি কখনোই না করবো না, তাতে আমার যত কষ্টই হোক না কেন। তখন সাথে সাথে কি করলাম, চিকেন রান্না করার জন্য যে মুরগি কেটে রেখেছিলাম সেটা আবার ফ্রিজে রেখে দিয়েছি। তারপর নতুন একটা মুরগি ভেজালাম, তারপরে সেটা কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। নতুন করে সবকিছু গোছাগুছি করতে যদিও একটু লেট হয়ে গেছে, তারপরে আমি চেষ্টা করেছি যাতে আগে আগে ওদের রান্নাটা শেষ করতে পারি। আজকে আমাদের জন্য রান্না বান্নাটা ভাবিকেই করে ফেলতে বললাম, এই দিক দিয়ে আমি ওদের রান্নাটা সেরে ফেলছি। আর যেদিন আমি মাইবিনের পছন্দ মতো রান্না করব, সেদিন তো আমার মাইবিনের তাড়াতাড়ি ক্ষুধা লেগে যাবে। অন্য সময় চিকেন রোস্ট আলাদা রান্না করি, আবার ডিমের কোরমাও আলাদা রান্না করি। তো আজকে আর দুটো আলাদা করে রান্না করলাম না, তার কারণ ওরা গ্রেভিটা দিয়ে খায় না, একদম শুকনা শুকনা করে খায়। আর তাছাড়া চিকেন রোস্টের যে একটা আলাদা টেস্ট আর ডিমের কোরমার যে একটা আলাদা টেস্ট, এটা ওরা বুঝতে পারে না। তো এর জন্য আমি আর কি ভাবলাম যে দুটো আলাদা আলাদা করে রান্না করে কি লাভ, একসাথেই রান্না করে ফেলি। আজকে রান্নাটা সত্যি বলতে ফাঁকিবাজি রান্নাই হয়েছে। টক দই, বাদাম বাটা, সস এগুলো আসলে কিছুই দেওয়া হয়নি। কি করবো, এমনিতেই মুরগি নতুন করে ভিজিয়ে রান্না বান্না শুরু করতে আমার লেট হয়ে গেছে। এর জন্য ফ্রিজ থেকে টক দই বের করার কথাও মনে ছিল না, বাদাম বাটা করতেও মনে ছিল না। তো ওই কয়টা উপকরণ বাদে বাকি সব উপকরণগুলো কিন্তু আমি ঠিকঠাক মতনই দিয়েছিলাম। ফ্রিজে লিকুইড দুধ ছিল না, আমি গুঁড়া দুধ বেশি করে দিয়েছি। তাছাড়া আমার এমনিতেও মনে হয় লিকুইড দুধ থেকে পাউডার মিল্ক দিলেই বোধহয় বেশি ভালো লাগে টেস্টটা। যাই হোক, আমি গ্রেভিটা একটু ঘন হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। এই পর্যায়ে একটু চিনি দিয়েছিলাম। আমার বাচ্চারা মিষ্টিটা একটু বেশি হলে খেতে বেশি পছন্দ করে, তবে আজকে চিনিটা একটু কমই হয়েছিল। তো রান্না মোটামুটি শেষ। আমি লাস্টে এই পর্যায়ে একটু ঘি দিয়ে নিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে লাস্টে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নিব। এমনিতে আমার বাচ্চারা আগ্রহ করে কিছুই খেতে চায় না, কিন্তু যখন ওদের পছন্দ মতো কিছু রান্না করে দেই তখন ওরা সেটা তৃপ্তি করে খায়। আর তখন আমার মনে হয় ওদের পছন্দ মতো খাবার আমি প্রতিদিনই রান্না করে দিই ওদের। কিন্তু রিচ ফুড গুলো তো প্রতিদিন বাচ্চাদের খাওয়ানো ঠিক হবে না। যদিও আমার ছেলেটা হয়েছে একদম বাবার মতো, বিরিয়ানি, পোলাও, রোস্ট এসব রিচ আইটেম গুলো ওর বেশি পছন্দ। চিকেন আর ডিমটা তো একসাথে শর্টকাটে রান্না করে নিলাম, আর এখন ঝটপট পোলাওটাও রান্না করে নিব। আমার সবসময় পোলাওটা রাইস কুকারেই বসানো হয়, তবে আজকে আমি চুলাই বসালাম। আসলে আমি রাইস কুকারে রান্না করতে করতে একদম এক্সপার্ট হয়ে গেছি। পানির আন্দাজটা খুব ভালো মতো পারি, কিন্তু চুলায় রান্না করতে গেলে একটু অসুবিধা হয়। তবে আজকে দেখলাম পোলাওটা মোটামুটি ঝরঝরাই হয়েছে। যেহেতু পরিমাণে অল্প রান্না করেছি ওদের জন্য, এই কারণেই চুলায় বসানো হয়েছে। আর না হলে আমি রাইস কুকারেই বসিয়ে দিতাম। মানুষ পারে না এমন কি কিছু আছে নাকি? রাইস কুকারে পোলাও রান্না করতে করতে ওটা আমার অভ্যাস হয়ে গেছে, যার কারণে আমার আর কোনো কিছুতে আটকায় না। আমি যদি 2-1 দিন চুলাতে রান্না করি তাহলে ওটাও আমার আয়ত্তে চলে আসবে। আজকের মতো রান্না বান্না শেষ। বিকালের দিকে একটু বাহিরে বের হয়েছিলাম। আমার প্রতিবেশী কাকিটা বলে, বউ তুই শুধু বাবুকে নিয়ে ভেতরেই বসে থাকিস, একটু বাহিরে বের হ, একটু আলো বাতাসে ঘুরলে ওরও ভালো লাগবে। আর মাশাআল্লাহ বাতাসের তো কোনো অভাব নেই। তো কিছুক্ষণ রাস্তায় এসে দাঁড়িয়েছিলাম, আর মাইবিন মাহিরা ততক্ষণ একটু খেলাধুলা করেছে। তারপর সন্ধ্যা হয়ে গেলে বাড়ির ভেতরে চলে যাই। ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।